আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আজকেও ঠান্ডা কম নাটোরে। কি করতেছো এখনো? রান্না হয়ে গেছে। এর কি করলে তুমি? বুড়ি দেখি উঠাও। হয়ে গেছে, আমি আগুন তাপাচ্ছি বসে বসে। ও আচ্ছা, যাই হোক, এই বুড়ি আর একটু হবে পরে গ্যাসে আর এখানে করা হয়েছে কি সোনা? গরু না, দেখি খুলো তো, কতখানি হলো? খুলি নাই, খুলে দেখি নাই। এটা একটু চুলাতে থাকে, এখন মজা লাগে। এ বাবা, অনেক তেল উঠছে। হ্যাঁ সুন্দর। এই যে যাই হোক, এই দুইটা নিচে এই দুইটা মানে গরুর গোস্ত আর হলো গরুর ভুঁড়ি খাওয়ার কথা ছিল আমাদের হলো দুপুরবেলা, কিন্তু আসলে রান্নায় কভার হয়নি, এই জন্য দুপুরবেলা আমরা খাইতে পারিনি। আসলে রিজিকে না থাকলে হয় না। মানে কালকে থেকে ভেবেছিলাম যে দুপুরবেলা আমরা গরুর গোস্ত আর হলো গরুর ভুঁড়ি দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে আল্লাহর কোনো লেখা ছিল না। রিজিকে ছিল হলো আমাদের মুরগি আর সবজি, যেটা আমরা খাওয়া দাওয়া করছি। আচ্ছা দেখাচ্ছি, এই দুইটা রান্না আগে হয়ে গেছিলো, এই জন্য দুইটা রান্না মানে এই দুইটা তরকারিতে আমরা দুপুরের ভাত খাইছি। এটা হলো সোনালী মুরগি আর হলো সবজি মাছ দিয়ে। আসলে শীতের মধ্যে সবজি খেতে খুব ভালো লাগে। তাহলে আসলে রিজিকে না থাকলে কিছুই হয় না। দুপুরের খাওয়া খাইছি আমরা, কিন্তু আসলে সেটা রাত্রে খাবো, সমস্যা নেই। চুলার মাটি চুলায় রান্না করে মজা শীতের মধ্যে। খাইতে পারতে, তুমি বলো কেন খাইতে পারোনি সেটা বলো। সিদ্ধ একটু সময় লাগছে, একটু মাটির চুলায় খাবো। আর যাই হোক, এমনি হলো শীতের মধ্যে আসলে মাটির চুলায় রান্না করে মজা, কিন্তু না ওই যে তাপানো যায়, শরীর আগুন তাপানো যায়। তাহলে বাবু, তুমি কি খাবে পুরি? নরম নরম, আমি পছন্দ করি। আমরা নরম নরমই খাই। আমি পছন্দ করি। না, আমার একটু নরম নরমই ভালো লাগে। না না না, নরম নরমই ভালো লাগে। আর রুটি পরোটা দিয়ে খাইতে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা দেখি রাত্রে আসুক, কেবল বাজে 5টা বাজে গেছে অবশ্য, না রান্না শেষ করতে করতে। তাহলে ভাত দিয়ে খাবো নি নাকি বাবু? তুমি কি ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে? উল্টা পুল্টা করে দিতে হবে। হ্যাঁ বাবু বলতেছি, বাবু কি দেখাবে? ভাত। ও রুটি। আগুন তাপাচ্ছ? তাহলে তাপাও তুমি নাকি? আমার নামাজ পড়া হয়নি, আসলে নামাজটা পড়িনি, 5টা বাজে গেছে। তাড়াতাড়ি ঘুমাইছিল না? একটু ঘুমাই গেছিলাম, তো উঠে গিয়ে রান্না হয়ে গেছে, দেখি না খাওয়া দাওয়া রান্নাই হয়নি। দুপুরে রান্না করে দিলাম, খায়া ঘুমাইলাম। ঘুম থেকে উঠে আবার এগুলো রেডি, দুপুরে একটা খাওয়া। কত আরাম, শুতেই পারিনি। আমাকে ঘুমাতে দেয়নি তো বাবু, খালি জ্বালাইছে। আজকে দুপুরে শুতেই পারিনি, বিছানায় দেখছিলাম। আচ্ছা তুমি তাও ওটা আমি একটু নামাজ পড়িনি। অনেক মজা না শীতের দিনে? হ্যাঁ শীতের দিনে মজা, মাটির চুলায় রান্না করে অনেক মজা। ওই যে রান্না শেষ হলে ওই যে হিটটুকু থাকে, ওই হিটটুকু দিয়ে আগুন তাপানো যায়, ভালো লাগে শরীরে। আমরা গ্রামে এরকম পাই, শহরে কোনো পাওয়া যায় না। তো নিজে নিজে পাওয়ার জন্য হলেও রান্না করা উচিত, মানে তাপটা নেওয়ার জন্য। না হয়ে গেছে না? হ্যাঁ সব কিছু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা একটু খালি লাড়ি দিতে হবে উল্টো। এটা তো বুড়ি লাড়ি দিয়েছি তো। নাও তাহলে করো করে মাগরিবের নামাজটা পড়ে নাও। আসর নামাজ তো ঠিক আছে, নাও নামাজ টামাজ শেষ, চা খাও, সন্ধে লাগবে এখন। থ্যাংক ইউ। উঠবে না এখান থেকে? উঠি, এতক্ষণ কাজ করলাম, একটু রেস্ট নিতে দাও আরাম করে এখন। এই যে আমিও কিন্তু অনেক কাজ করলাম। কি যে মজা, এই যে এক কাপ চা করে, এক কাপ চা তোমার বানালাম, আমি আমার চা তৈরি করলাম, আমার বেটাকে 1 কাপ দিলাম। ওই বললাম তোমাকে থ্যাংক ইউ দিতে নাই অবশ্য, ভালোবাসার মানুষই তো। চা খায় নাও, খায় নিয়ে চলো। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। কোথায় যাবো? না নামাজ পড়বে না, আমাকে আজান দেবে। কি হয়েছে? কোথায় যাবো না আজকে? হ্যাঁ আচ্ছা আসতেছি, থামো। কি বলবে দেখি, কি বলবে বলো। মায়ের থেকে একটু বেশি কাজ করো। মায়ের থেকে আমি বেশি কাজ করি না? হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার চা রাখি দিছি ওইখানে, ওই যে দেখতে পাইছো, খাই নাও। ওই ফুলদাদি বসে যাবো। কিন্তু গরম কি করে খাও? আচ্ছা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খাও, ঠিক আছে? আচ্ছা ওকে। হাফ ঠান্ডা হাফ গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গরম গরম খাওয়া লাগে, ঠান্ডার মধ্যে চা খেতে ভালো লাগে গরম গরম, ঠিক আছে না? ওকে। কিন্তু আমাকে একটু চিনি বেশি দিও। হ্যাঁ চিনি বেশি দিছি, মিষ্টি করে দিছি আজকে। দেখো চা একদম মিষ্টি, একদম মিষ্টি। দেখো এক ফুটা 19 নাই। না না 19-20 নাই। হ্যাঁ কেমন হয়েছে চা? হ্যাঁ ভালো না? মজা। বেশি বেশি করাও না, বেশি
হালকা হালকাও না। একদম আমি কিন্তু চা করতে পারি খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর চা করে সত্যি। আমার হাতের যদি চা কেউ খাইতে চান কমেন্টে জানাবেন, আমি খাওয়াবো, সমস্যা নেই। হ্যাঁ আমাদের বাসায় চলে আসবেন। চা শুধু চা খাওয়াবো। না, চার সাথে তাও দিব, হ্যাঁ, বিস্কুট, চানাচুর, কেক, সিঙ্গারা সব। তবে চাটা স্পেশালভাবে তৈরি করে দেবো। সেটা ওর হাতের চা কিন্তু অনেক মজা, র চাও দুধ চাও দুটোই খুব মজা। যে যেটা খাবেন সেটাই দেওয়া হবে। আচ্ছা তাহলে সন্ধ্যে লেগেছে, আসো আমি নামাজে গেলাম। হ্যাঁ চাটা খাই মুঠে আসি, এগুলো নিয়ে ভিতরে যাবো, এখানে রাখা যাবে। হয় কি তো গেছে, দেখি আরেকবার দেখি একটু, গেট আটকে দিব। আরেকবার দেখি তোমার ভুঁড়িটা দেখি একটু। আমার ভুঁড়ি তোমার ভুঁড়ি না গরুর ভুঁড়ি? সরি গরুর ভুঁড়ি, আমার ভুঁড়ি বলো না। হ্যাঁ না ঠিক আছে, কালার ঠিক আছে। আর কিছু খাবো? গরুর গোস্ত আর খোলার দরকার নেই, রাত্রে গরম করার দরকার নেই, গরম ভাতের সাথে খাই নিবনি, ঠিক আছে না? ওটা এমনি করে যে একটু বসায় রাখো, হিট আছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি নাচতে গেলাম, আদান দিচ্ছে। হ্যাঁ বিকালে যে ভুড়ি রান্না করা হয়েছিল, একটা দুপুরে খাওয়ার কথা ছিল, যেটা বললাম ভিডিওতে, যে এখন খাচ্ছি রাত্রে। আমার বেটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন আবু, তুমি তো ভুড়ি আগে পছন্দ করতে না, এখন ভালো লাগতেছে? আচ্ছা আমি একটু দেখি, কালারটা খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালারটা তো সুন্দর হবে, বিকাশে যদি মায়ের রান্না। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ভুড়ি খাচ্ছে আসলে ভালো লাগে, সবাই ভালো লাগে মনে হয়। কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে। আমার ভালো লাগে। হ্যাঁ গরুর গোস্ত দেখি একটু। আজকে ঘরে খাইতে দিছি। না নিচে খাওয়াই ভালো, কেউ কিছু মনে করবেন না, আমাদের ঘরে আজকে আমাদের বাইরে ডাইনিং এর লাইট কেটে গেছে না গো রাত্রে। তার মধ্যে শুক্রবার, লাইট পাওয়ার অবস্থা না, মানে ব্যবস্থাই নাই আমাদের এখন। যে ভুড়ি আর গরুর গোস্ত দিয়ে একসাথে মাখালে আরো টেস্ট হবে। ছশো দাম। মাংস নাও, মাংস খাইছো? হ্যাঁ খাইছি। আর আমি তখন এখন তো আমি খাচ্ছি কম, আমি এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। সেটাই, তুমি অনেক এখন কম কম খাইতে হবে, কারণ হলো স্বাস্থ্য ভালো রাখতে হবে, মোটা হলে সমস্যা। এই জন্য একটু খাওয়া কমাই দিছি। এখন যেটুকু না খাইলেই না, ওইটুকুই। টেস্ট হয়েছে বুঝাই। তাহলে খাও। তুমি খাও না? না গো। ঠিক আছে, কালকে আবার আমাদের নাটোরে আমাদের লাইনে ইয়ে থাকবে না, কারেন্ট থাকবে না, ইলেকট্রিসিটি থাকবে না, পানি টানি ভয়ে নেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।